নমস্কার, পল্লবীর রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে মটর পনিরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি সম্পূর্ণ আমি আমার নিজের মতো করে করেছি, খেতে দুর্দান্ত হয়েছিল। প্রথমে আমি পনিরগুলোকে এভাবে চৌকো করে কেটে নিচ্ছি। সব পনিরগুলো দিয়ে আমি এই রেসিপিটি করব না। আমি মটর পনিরের একটি ফ্রায়েড রাইস করেছিলাম, সেটির মধ্যেও কিছুটা দিয়েছি। দেখুন, এরকম চৌকো চৌকো করে পনিরগুলো আমি কেটে নিয়েছি। পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল গরম হওয়ার পরে পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে পনিরগুলো ভাজতে হবে। একটা সাইড হালকা ব্রাউন হওয়ার পরে আমি উল্টে দিচ্ছি। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। একইভাবে বাকি পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো ভেজে আমি হালকা গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে পনিরগুলো সফট থাকবে এবং খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আপনারা চাইলে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। দেখুন, এর মধ্যে আমি হালকা গরম দুধ দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য লবণ। এবার ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে কড়াই গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলু ভেজে নিচ্ছি। পনিরের জন্য আমি আলুগুলোকেও চৌকো চৌকো করে কেটে নিয়েছি। মটর পনিরের রেসিপির জন্য লাগবে ক্যাপসিকাম আর মটরশুঁটি। একটি বড় টমেটো পেস্ট করে নিয়েছি আর নিয়েছি আদা কাঁচা লঙ্কা পেস্ট। এদিকে আলু আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এভাবে হালকা ব্রাউন করে ভেজে নেবেন। এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিলাম গোটা জিরে আর 3টি এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব দারচিনি। দারচিনি আর এলাচ হালকা ভেজে নিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। গ্যাসের ফ্লেম লোয়ে রেখেছি। কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে 3-4 মিনিটের মতো মশলা কষিয়ে নিতে হবে। এবার টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, গরম মশলার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। গরম মশলা তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে, তাই আমি আগেই দিয়ে দিলাম। 3-4 মিনিট কষানোর পরে আমি ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এটিও মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন, আমার কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে।
এর মধ্যে এখন আমি দিয়ে দেব ভাজা আলু। আলুও সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পনির। দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখাতে পনিরগুলো একদম সফট আছে। দুধ থেকে আমি ছেঁকে নিয়েছি পনিরগুলোকেও সব মশলার সাথে ভালো করে 3-4 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম জল। এখন গ্যাসের ফ্লেম আমি হাই করে দিয়েছি। হাই ফ্লেমে 6-7 মিনিটের মতন জাল দিতে হবে। নতুন আলু, এটি গলতে বেশি সময় লাগবে না। এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দেব সামান্য চিনি। দেখুন আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে নেব। এটি গরম গরম পরিবেশন করবেন। আমি এটি ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করব। এটি আপনারা লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারেন। এই ফ্রায়েড রাইসের মধ্যে আমি পনির ভেজানো যে দুধটি ছিল সেটি দিয়ে দিয়েছি। এর মধ্যে কিছু পনির আর মটরশুঁটিও দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।